আজকে যে বইটি নিয়ে কথা বলব সেটি শ্রীকৃষ্ণ কীর্তন রহস্য। আমরা জানি যে আমাদের বাংলার যে ভাষা, সেই ভাষায় একটা ফেজ আছে যখন চর্যাপদ লেখা হয়েছিল এবং তারপর প্রায় ২৫০ বছর কোনো কিছু লেখা পাওয়া যায়নি এবং তারপর পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। সেই জিনিসটা নিয়ে লেখা। এখানে যে মেইন প্রোটাগনিস্ট ক্যারেক্টার শুভময় ভাদুড়ী, সে একজন বাংলার প্রফেসর অর্থাৎ বাংলার শিক্ষক। একটি কলেজে তিনি শিক্ষকতা করেন। পাশাপাশি উনার যে স্যার যার কাছে উনি পড়াশোনা করেছেন বা বাংলা ভাষা সংক্রান্ত যে সমস্ত পড়াশোনা, সেই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যার কাছে উনি এখনো অব্দি যাতায়াত করেন এবং জ্ঞান নেন, সেই সোমনাথ স্যারের কথায় আরকি উনি এই রহস্য সমাধান করার পথে নামেন। চাকরির পাশাপাশি উনি এটাকেও একটা নেশা বলে মনে করেন। যেহেতু উনি বাংলা ভাষার মানুষ, বাংলা ভাষা নিয়ে শিক্ষকতা করেন এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটি বাংলা ভাষার মেইন বা মূল স্তম্ভ। সেইজন্য ওই জিনিসটাকে খুঁজে বের করা বা ওই জিনিসটাকে নিয়ে যে রহস্যটা তৈরি হয়, সেই রহস্যটা ভেদ করার চেষ্টা করেন। এখানে দেখা যায় যে যে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ যিনি খুন হয়েছেন একটি পুঁথির জন্য, শ্রীকৃষ্ণ কীর্তন যে পুঁথি বলা হচ্ছে সেই পুঁথির জন্য, এবং তার স্ত্রী ওই সোমনাথ বাবু বা প্রফেসর সোমনাথ বাবুর আরকি সহায়তায় শুভময়কে এই পুঁথিটি খুঁজে বের করার দায়িত্ব দেন এবং শুভময় এই পুঁথিটি খুঁজে বের করার চেষ্টা করেন তার হবু স্ত্রী আত্রেয়ীর সাথে নিয়ে। এবং এই পুঁথিটি কিভাবে তারা খুঁজে পায় বা তাদের এই যে খোঁজার যে রাস্তাটা, সেই রহস্যটা সমাধানের যে পথ, সেই পথে তাদের বাধা বিপত্তিগুলো নিয়ে এই রহস্যটি লিখিত হয়েছে। সিজার বাগচির লেখা এবং এটি আনন্দ থেকে প্রকাশিত। হুম, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বইটি। শ্রীকৃষ্ণ কীর্তন রহস্য, সিজার বাগচি, আনন্দ থেকে প্রকাশিত। আনন্দর বই একটু দামি হয় ঠিকই, যেটা আমি বারবার বলি, কিন্তু খুব সুন্দর ওদের কোয়ালিটি হয়। বইটি পড়লেই আপনারা বুঝতে পারবেন কেন এই বইটি আরকি এত দামি বা আনন্দ প্রকাশ করেছে। ৳৩৫০ মুদ্রিত মূল্যের একটি বই। এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ১৫৮ পৃষ্ঠার একটি বই। সিজার বাগচির লেখা, আনন্দ থেকে প্রকাশিত হয়েছে। আমি বলব অবশ্যই পড়ে দেখুন। এর আগে শুভময়কে নিয়ে লেখা আরো একটি কাহিনী আছে, আগুন পাহাড়ের পুঁতি। সেটা যদি নাও পড়ে থাকেন কোনো সমস্যা নেই। এটা দিয়েও শুরু করতে পারেন তার কাহিনী। এমন কিছু ওলটপালট হবে না। এবং এর এখনো অব্দি আমি জানি সিজার বাগচির এই সিরিজের ৩ টি বই আছে। একটা ১ম টা আগুন পাহাড়ের পুঁথি, পরেরটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং এর পরেরটা আরো একটা আছে, আমার ঠিক মনে নেই নামটা। এবং ওটা আমার পড়াও হয়নি। তো আপাতত এটা আমি পড়লাম এবং আমার পড়ে দারুণ লাগলো। আমি এই বইটিকে ৪ আউট অফ ৫ দেব। খুব ভালো লেগেছে আমার বই। কারণ ৫ দিচ্ছি না, খুব ভালো লেগেছে বলার পরও, তার কারণ সব বই তো সেই জায়গাটা ছুঁয়ে উঠতে পারে না। তাই ৪ আউট অফ ৫।